ইসলামে কি বলা আছে খুনির শাস্তি ফাঁসি? খুনির শাস্তি মৃত্যুদণ্ড। ইসলামে এটা বলা আছে, খুনির শাস্তি ফাঁসি না। মৃত্যুদণ্ডটা এক এক দেশে এক একভাবে। কোনো কোনো দেশে শুট করে মারা হয়, কোনো কোনো দেশে ফাঁসি দিয়ে, আর কোনো কোনো দেশে তরবারি দিয়া করা হয়। লিস্ট যদি মৃত্যুটা কার্যকরী করা হয় তাহলে এটারও একটা হিকমত আছে নাকি নেই? আমরা তরবারি দিয়ে কাটা যেটা সেটাকে বেশি প্রাধান্য দিই, কারণ এইটা বেশি ভয় সৃষ্টি করবে মানুষের মধ্যে। ভয় এই জন্য যাতে মানুষ এই ধরনের জঘন্য কাজে আর না যায়। যদি ফাঁসিটাও দিয়ে দেয়, মানে মৃত্যুদণ্ড কার্যকরী করে অথবা শুট করে মারে, তবুও তার মৃত্যুদণ্ডটা হয়েছে, হুবহু শূন্যটা হয় নাই, কিন্তু টার্গেট যেটা সেটা হয়েছে নাকি হয় নাই। একটা জিনিসের বহুবিধ বিষয় থাকে, আপনি সবটারই ফরজ আর সবটারই সুন্নত মনে করেন কেন? কিছু জিনিস হইলো যেমন জুমার নামাজে আসতে হবে, এটা হলো ফরজ। এখন আমি হাইটে আসলে ভালো, কেউ যদি গাড়ি দিয়ে আসে তাহলে হবে না? বুঝেন নাই? নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার কি মাসালা, বিস্তারিত বলবেন কি? বিস্তারিত বলার সময় তখন না, জুমার আগে তো বিস্তারিত আলোচনা করছি। নামাজি ব্যক্তির একটা সীমানা আছে, যেটা সূত্র দেওয়া হয়, এটা হলো নামাজি ব্যক্তির সীমানা। এইটার মাঝখান দিয়ে আপনি যেতে পারবেন না। যদি যান তাহলে নামাজি ব্যক্তি নামাজের মাঝখানে হি ডিজার্ভ হিজ রাইটস, তিনি হাত বাড়িয়ে দিবেন, যাইতে দিবেন না। আচ্ছা, আমি যদি হাত বাড়াই তাহলে কতটুকু বাড়াইতে পারবো? এতটুকুন। অথবা যদি আরেকটু বাড়াই তাহলে এক পা সামনে দিয়ে এতটুকুন বাড়াইতে পারলাম, এর বেশি না, এতটুকুন। তাইলে একজন মুসল্লির জায়গায় এটুকুন, এরপরে দিয়ে আপনি যেতে পারবেন। ওইখানে একজন নামাজ পড়ছে, এইখানে মানুষ বসে থাকে, হায় আল্লাহ, বিব্রত হচ্ছে, যেতে পারছে না, মশালা জানে না, আপনি খুব সহজে এখান দিয়ে যেতে পারবেন। আপনি তার সামনে দিয়ে না গেলেই হলো। যদি সূত্রা দেওয়া হয়, সূত্রা কি বিশাল বড় খুঁটির নাম নাকি যে কোনো একটা সীমানার নাম? ওইটা যদি দেওয়া হয় আর এই সূত্রটা সামনে দিয়ে যদি আপনি যান, ধরেন এই যে মসজিদে যে সূত্রগুলো তৈরি, কিন্তু সূত্র আছে যেগুলি, এটা দেওয়া হইলো, ওইটার 4 আঙ্গুল সামনে দিয়ে আপনি গেলেন, তাইলে মুসল্লির নজরে আপনি পড়ছেন নাকি পড়েন নাই? হ্যাঁ, তাহলে মুসল্লির নজর একদম পড়বে না, এটা টার্গেট না। টার্গেট হলো মুসল্লি সংরক্ষিত জায়গায় যাবেন না আপনি। এই মুসল্লি যিনি ধরেন ষষ্ঠ কাতারে নামাজ পড়ছেন, ওনার এক কাতার পর্যন্ত ওনার জায়গা, পুরা মসজিদ কি ওনার জায়গা? কথা বুঝেন নাই? অতএব এরপরে যে আপনি যাবেন, খামাখা অন্যরকম বোঝার কোনো সুযোগ নেই। আর যদি জামাত চলে তাহলে শুধু ইমাম সাহেবের সামনে তো যাইতে পারবেন না, এখানে পুরো কাতারের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যাইতে পারবেন, কোনো গুনাহ হবে না, যাইতেই হবে, এই কথা আমি বলিনি। কেউ যদি আমাকে অন্য কারো ব্যাপারে জিজ্ঞাসা করে এবং আমি যদি তার ভালো খারাপ বিভিন্ন বিষয়াদি তাকে বলি, তবে কি তা গীবত হবে? হ্যাঁ, কেউ যদি আপনার থেকে কোনো বিষয়ে কোনো কিছু জানতে চায়, লক্ষ্যটা কি তাকে কোনো কাজে নিয়োগ দিবে, লক্ষ্যটা কি তার কাছে ছেলে বিয়ে দিবে, লক্ষ্যটা কি তার মেয়েটা বিয়ে করাবে, সেই ক্ষেত্রে আল মুস্তাশার ও মুতামান, যার কাছে প্রশ্ন চাওয়া হয়েছে সে আমানতদার, সে ভালো মন্দ দুইটাই বলে দিবে। নবীজি বলছেন আনসারদের যে মেয়ে দেখে নিও, ফাইন্না ফি আয়ুনহুম শাইআন, আনসারদের চোখটা একটু কেমন জানি একটু দেখে নিও একজন বিয়ে করার ক্ষেত্রে। তো এই জন্য কারো কাছে যদি বিয়ে দেওয়ার, কাউকে চাকরিতে নিয়োগ দেওয়ার এই ধরনের বিষয় যদি হয়, তখন আপনি তার ক্ষেত্রে যদি কারো কাছে জানতে চান যে আপনার সাথে তো সম্পর্ক আছে, আমি তো ছেলেটা তো কিছু জানি না, একটু যদি বলতেন, তখন বলে দিবে যে না, সেই ছেলে নামাজি ঠিক আছে সব কিছু, তবে তার একটু রাগ আছে, একটু এরকম আছে, এরকম বলে দেবে। এমন যেন না হয়, এমনভাবে বললাম যাতে বিয়েটা না হয়, ভেঙে যায়, তাইলে আপনার নিয়ত খারাপ। অথবা এমন যেন না হয় যে জিজ্ঞাসা করছে ভালোই বলবো, খারাপটা বলবো না, ফলে ওই লোকটা ধোঁকা খাবে। তাই সেই জন্য আপনি আমানতদারিতা রক্ষা করে দুইটাই বলবেন, ভালোটা বলবেন ভালো নিয়তে, খারাপটা বলবেন ভালো নিয়তে। ভালোটা বলবেন কোন নিয়তে, আর খারাপটা ভালো নিয়তে, দুইটাই ভালো নিয়তে বলবেন। জি, এটা বলতে পারবেন। আর এমনি শুধু ইয়া করার জন্য, তার পিছনে লাগার জন্য, যেটা সমাজে যেটা করে পিছনে লাগার জন্য, খামাখা একজনের দুষ্টুটি বের করার জন্য। আচ্ছা, আপনি বলেন দেখি, একটা লোক বের করেন তো আমাদের সমাজের যার কোনো দুষ্টুটি নেই, পাবেন? কেউই নেই। হ্যাঁ, এই জন্য কিছু মানুষ আছে খামাখা, মানে কম্বলের পশম বাঁচতে থাকে। আমরা মানুষ, আমাদের লেগ টু হেড পুরোটা ত্রুটি বিচ্ছুতি দিয়ে এত দেখার সুযোগ আছে। যদি আপনি 60% ভালো পান তাহলে ভালো, মেজর কোনো প্রবলেম যদি না থাকে। আর যদি 60% খারাপ পান তাহলে খারাপ, তাহলে কি খারাপ। এরকম মনে করার সুযোগ নাই যে সুর হলে কি হবে, মানুষ বলো বলে না, সুর হলে কত্তানি মানুষ বলা যায় তার চুরি দিয়ে হচ্ছে, এরকম না।
মূলনীতি যেন এইটা হয়, মেজরিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারফেক্টনেস যেটা, এটা আল্লাহ শর্ত করেন নাই। হ্যাঁ, যদি বেশি ভালো হয় তাহলে সেটাই ভালো। খুব বেশি প্রশ্ন দিয়েন না, একটু সংক্ষিপ্ত করা লাগবে। কবর জিয়ারতের নিয়ম কি? জিয়ারত মানে দর্শন, জিয়ারত মানে দেখা। কবর যেখানে মানুষ দাফন করা হয়েছে আপনি সেটা দেখতে যাবেন, দেখবেন, আর দেখলে আপনি তাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, শেষ, নাথিং এলস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গেলে বলতেন, আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ তোমাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। এই হলো একটা দোয়া। আর অন্যান্য এরকম আছে। তো সেইখানে আপনি যদি আরো কিছু কথা বাড়িয়ে বলতে চান, একটু দোয়া করতে চান, অসুবিধা নেই। তবে সেটার জন্য অবশ্যই এক্সট্রা আলাদা এমন কোনো তরিকা বের করবেন না যেটাকে আপনি একটা এস্টাবলিশড নিয়মে পরিণত করবেন। কবরের কাছে গিয়ে দাঁড়াইতে হয়, সূরা তাকাসুর পড়তে হয়, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, এরপরে সবাই মিলে এরপরে একসাথে কিবলামুখী অনেকক্ষণ দোয়া করতে হয়। এইটা একটা নিয়ম বের করে ফেললেন না, এরকম না। কারণ সব হয়েছে, কি বাকি আছে বলেন? খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, সবচেয়ে সুন্দর কথা হলো ওইটা যেটা সংক্ষিপ্ত এবং অর্থবহ। নবীজির বাক্যগুলো এরকমই ছিল। আসসালামু আলাইকুম, তাদেরকে সালাম দেওয়া হলো, হ্যাঁ, এইটা একটা দোয়া, সালামটা ইটসেলফ দোয়া। ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এবং তোমাদেরকেও ক্ষমা করে দেন। আনতুম সালাফুনা ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, তোমরা আমাদের আগে গেছো আর আমরা তোমাদের পরে আসছি। মেইন জিয়ারার যে বিষয়টা সেটা হলো নবী জন্য হাদিসে বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আলা ফাজুরুহা ফা ইন্না তুযাক্কিরুল আখিরা। তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা কবর জিয়ারা করবে, এটা মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। তাহলে নিয়তটা হবে কি? আপনি এখানে গিয়ে ভাববেন, আকলকে কাজে লাগাবেন। আহারে, মাই ফাদার, হ্যাঁ, মাই এল্ডার, মাই ব্রাদার, মাই ফ্রেন্ড, অথবা প্রেসিডেন্ট, মন্ত্রী, আরে কত ক্ষমতা ছিল, কিছুই নাই, মাটির মানুষ, মাটিতে, আমিও তো ওরকমই হয়ে যাব। অতএব আই মাস্ট হ্যাভ ফুল প্রিপারেশন ফর দিস গ্রেট। নিজের প্রস্তুতি লাগবে না? এইটা হলো আসল জিয়ারা। জি মোহতারাম, মক্কা বা মদিনার লাইফ আজান শুনে জবাব দিলে আমরা নেকি পাবো কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবেন, পাবেন। একামতের জবাব কিভাবে দিতে হয়? একামত যেমনে দেয় একেবারে আজানে যেরকম বলে ওইরকমই। জুমার খুতবা অনেক বড় হচ্ছে, নামাজ অনেক ছোট হচ্ছে, এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জাযাকাল্লাহ খাইর। নামাজ ছোট হচ্ছে না। নামাজ কোথায় ছোট হচ্ছে? নামাজ মোটেই ছোট হচ্ছে না। নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সুন্নাহ অনুযায়ী হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলা পড়তেন, সূরা গাশিয়া পড়তেন, ঠিক আছে না? আচ্ছা, আর খুতবা যেটা বড় হচ্ছে আমাদের, এটা টার্গেট ওয়াইজ হচ্ছে, এটা আমাদের ক্লাস। মানুষ অনেক আগে আসে, সে কি করবে? হ্যাঁ, আমাদের একটা সলাতের টাইম ফিক্সড করা আছে প্রতি মসজিদে। এর আগে তারা বাহুল্য করে কথা বলে না, অথবা অন্যান্য কাজ করে শেষ করে। তারা কি করে? তারা আলাদা একটা বয়ান দেয়, আবার সুন্নতের সময় দেয়, তারপর আবার খুতবা দেয়, সবটা মিলান। কি আমরা তো সেটা করি না। আমাদের টাইম ফিক্সড করা আছে, 12:35-এ খুতবা শুরু হবে, 1:35-এ জামাত দাঁড়াবে, এইটাই তো হয়। মাঝে মধ্যে 2-3 মিনিট এদিক সেদিক হইতে পারে নাকি? পারে না? এরপরে তো আপনার দেখেন আমি তাড়াহুড়া কিরকম করি। অতএব আমার মনে হয় ঠিক আছে, এখন যেটা করা যাবে সেটা হলো নামাজকে এর চেয়ে লম্বা করা সম্ভব না। আমি জুমার নামাজে সূরা বাকারা পড়তে পারবো না, সেটা কি ওয়াইজ হবে? জুমার সালাতে যেটা পড়া হয় 2-1 সময় যখন বেশি টানাটানি হয় তখন আমরা একটু সংক্ষিপ্ত করি, না হলে অধিকাংশ ক্ষেত্রে 90% আমরা সূরা আলা এবং সূরা গাশিয়া পড়ি। তাহলে সুন্নত ঠিক আছে কিনা? হ্যাঁ। আর খুতবার ক্ষেত্রে আমরা যেটা করি, একটা করা যেতে পারে, তাহলে অন্যান্য মসজিদের মতো এত লম্বা আলোচনা করবো, সংক্ষিপ্ত একটু বলে দিব। সেক্ষেত্রে আপনারা হয়তো আরো পরে আসলেন, অথবা আসলেন আরামে মসজিদে বসে থাকবেন। খুতবা যদি আপনাদের জন্য ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কি করবেন? তাহলে কি বলবেন? মানে মেজরিটি মানুষের, মানে মাস পিপলের, মানে রেদান নাসে গায়াতুন লা ইউদরাক, মানুষের সন্তুষ্টি এমন একটা বিষয়, এটা অর্জন করা সম্ভব নয়। আমরা এখন যে পরিস্থিতিতে হাঁটছি, আমার তো মনে হয় এই মসজিদের 90% মুসল্লি এইভাবে অভ্যস্ত এবং তারা এটা চান, ঠিক আছে না? আচ্ছা, আচ্ছা জি, ঠিক আছে মোহতারাম। আমি একজন গার্মেন্টসের ফেব্রিক্স ও
অ্যাক্সেসরিজ সরবরাহকারী বর্তমানে মার্চেন্টাইজারদের কমিশনের জন্য 30% লাভের টাকা দাবি করায় কাজ পাচ্ছি না, এখন আমার করণীয় কি, এটা দিয়ে কাজ করব কিনা? আপনি আপনার মতো সাধ্যমতো চেষ্টা করেন, তবে একান্ত প্রতারণার আশ্রয় নেবেন না, এমন যেন না হয় সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিচ্ছেন। অনেক সময় ওই যারা কাজ ধরায় দেয় তাদেরকে আলাদা বলে যে তুমি এতটা কাজ দিবা 40 টাকা করে, সেক্ষেত্রে আবার আমাকে কমিশন দিতে হবে। আপনি চেষ্টা করেন যে যতটা পারেন, ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এর চেয়ে বেশি মূল্য আর দিতে পারছি না এই মুহূর্তে। বেঈমানদের সাথে আত্মীয়তা রাখা যাবে? বেঈমানদের সাথে আত্মীয়তা রাখা যাবে? প্রশ্ন বুঝি নেই। বেঈমানদের সাথে আপনার আত্মীয়তা হয়ই না। বেঈমান বলতে যদি মুসলমানদের আপনি গালি হিসেবে তুই একটা বেঈমান, সেটা এক জিনিস। বেঈমানের সাথে আপনার আত্মীয়তা হয় না। আপনি কাফের মুশরিক বেঈমান যারা, ওদের সাথে কিসের আত্মীয়তা আপনার? কোন আত্মীয়তা তো নাই, কোন আত্মীয়তা নাই, ওদের সাথে আত্মীয়তা রাখা যাবে না। আত্মীয়তা আত্মার সম্পর্ককে বলা হয়। আমরা যারা একসাথে চলি, মানে বৈবাহিক সম্পর্কে অথবা ব্লাড কানেকশন কোনো সম্পর্ক নাই, কিন্তু একজন একজনকে মহব্বত করে, আত্মীয়তা নাই। ধরেন এই যে আমি দুইজনের কথা বলি, আবার অন্যরা রাগ করেন না। এই যে আমার পাশে বসে রয়েছেন টুটুল ভাই, ওই যে কাজী ভাইকে দেখতে পাচ্ছি, এই যে এখান দিয়ে এরকম অসংখ্য আছেন, ওই যে সাথী ভাই আরেকজন চাই রয়েছে। হ্যাঁ, তো এই যে সম্পর্ক, এটা আত্মীয়তা যদি না হয়, তাহলে আমার যেই ভাইয়ের সাথে, যেই কাজিনের সাথে, যেই মামাতো ভাইয়ের সাথে বছরে একবার দেখা হয় না, তার আদর্শের সাথে আমার মিল নাই, কিছু মিল নাই, সে আমার আত্মীয়, তাই ওনার সাথে মিলে একসাথে দিনের কাজ করি, উনি আত্মীয় না হলে কে আত্মীয়? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এই সম্পর্ক কাফেরদের সাথে, বেঈমানদের সাথে কোনোদিনই হবে না। তাদের সাথে বাহ্যিক সম্পর্ক হবে। আমার একজন হিন্দু ফ্রেন্ড থাকতে পারে, আমি তার সাথে ব্যবসা করি, সে আমার সাথে খেয়ানত করে না, ভালো আছে। আমি পাশাপাশি দুইটা দোকান, হিন্দুর দোকান দেয় কিনি, কারণ মুসলমান আমি জানি বাটপার দা গ্রেট, মাপে কম দেয়, আমি কেন ইচ্ছা করে ঢুকবো? বুঝেন নাই? এইগুলো জায়েজ, কিন্তু আত্মীয়তা, আত্মার সম্পর্ক, অন্তর থেকে ভালোবাসা, এটা অমুসলিমদের সাথে হবে না। 7 বছরের বাচ্চার নামাজের নির্দেশ কিভাবে অনুশীলন করব? ফজরের সময় তো সে ঘুমিয়ে থাকে, তা যখন সে সজাগ থাকে তখন এরে বলবেন, বাবা তুমি তো ছোট মানুষ, উঠতে পারো না, যখন তুমি উঠবে তখনই করবা। তাকে সুন্দর করে, চলো আমার সাথে নামাজে যাই। 7 বছরের মানে এরকম না যে এই তোর উঠতেই হবে, নাহলে তোর গলার দিমো পারা। এটা কি ঘুম লাগছে না, তুই ঘুমাইতে পারবি না, এসব পইরেই ঘুমাইতে হবে। অনেক বাবা আছেন এই ধরনের কঠোরতা করেন, দিন ইসলাম বুঝেন না। চেক এন্ড ব্যালেন্স, অনেকে ভারসাম্যহীন। হাদিস একটা পাইয়া, কোরআন একটা আয়াত পাইয়া, জুমার নামাজ এত লম্বা ভূমিকা দিছি, কেন দিছি? কারণ কিছু মানুষ আছে এত অ্যালার্জি, আরে আল্লাহরে কোনো সেই কেউ বুঝে না, কেউই ভালো না। ইমাম আবু হানিফা মনে হয় যেন ইসলামের শত্রুই ছিল। কেন? হোয়াট ইজ দিস? এরকম করেন কেন আপনি? আপনি ইসলামের কি বুঝছেন? আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, মদিনা ইউনিভার্সিটির সকল শিক্ষকদের, হ্যাঁ, তারা 4টা মাযহাব এই ইমামদেরকে প্রচন্ড শ্রদ্ধার সাথে তারা ইয়া করেন। আমাদের দেশে এর উল্টাটা আমরা দেখি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, এই নাম শুনছেন নাকি শুনেন নাই? ইমাম ইবনে তাইমিয়ার একটা বই আছে, আমার কাছে আছে, নিয়েন, আপনি তো পড়লেও বুঝবেন না, আরবি। এটা লেখা আছে রফউল মালাম আন আইম্মাতিল আ'লাম, যারা এরকম বড় বড় ইমাম, তাদেরকে বিন্দু মাত্র কোনোভাবে কোনো তিরস্কার করা যাবে না। 7 বছরের বাচ্চার নামাজের নির্দেশ কৌশল করে দিবেন। ঠিক আছে, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইটুকুনি প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দিলেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি বাসা থেকে ওযু করে মসজিদে আসি, কিন্তু রাস্তায় মহিলাদের দেখে মনে খারাপ ধারণা আসায়, যাই হোক, কিছু হলে, কিছু নির্গত হলে, এখন আমি কি শুধু ওযু করে নামাজ পড়বো নাকি কাপড় পাল্টাতে হবে? জানালে খুবই উপকৃত হব। 1 নম্বর হলো আপনি চিকিৎসা নেবেন। 1 নম্বর হলো আপনি চিকিৎসা নেবেন, কারণ আমরাও রাস্তা দিয়ে আসি, আমরাও মহিলাদেরকে দেখি, আমরাও হই, কিন্তু কিছুই হয় না, কোনো কিছুই হয় না। তাইলে নিশ্চয়ই আপনার একটা রোগ, চিকিৎসা নেবেন। 2 নম্বর শরিয়া কি? শরিয়া হলো যদি আপনার এরকম কিছু নির্গত হয়, বের হয়, তাহলে আপনার ওযু ভেঙে যাবে, সেই ক্ষেত্রে আপনার ওযু করে নিতে হবে। আর যদি সেটা কাপড়ে লেগে বেশি পরিমাণ নষ্ট হয়ে যায়, তাহলে কাপড় পাল্টাইতে হবে। আর না হয় বাথরুমে গিয়ে সেটা ধুয়ে পরিষ্কার করে নেবেন, আপনার গোসল করা লাগবে না। কোনো হাফেজ যদি কোরআন মুখস্থ করে ভুলে যায়, এর ফল কি হবে? প্রচন্ড গুনাহ হবে। কোরআন ভুলে যাওয়ার 2টা অর্থ, একটা কোরআন বিধান বাদ দেওয়া, আর একটা কোরআন মুখস্থ করছিল,
যদি হাফেজ গাফলাতির কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে মুখস্থ নেয়ামত আল্লাহ তাকে দিয়েছিলেন ভুলে যায়, এইটাও গুনাহ। আর যদি কোরআন বিধান ছেড়ে দেওয়ার দিকে চলে যায় তাহলে তো কোনো কথাই নেই, আর মারাত্মক। হ্যাঁ, কেউ চর্চা করছে, স্বাভাবিক পড়ছে, পড়তে 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 বয়সের কারণে একটা সময় আইসা মানুষ তার নিজের নাম ভুলে যায়, ঠিক না? ওইটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না ইনশাআল্লাহ।